আল্লাহ বলেন আমি তাদেরকে ভালোবাসি, কাদেরকে? যারা অপবিত্রতার থেকে পবিত্রতাকে বেশি ভালোবাসে তাদেরকে আল্লাহ ভালোবাসেন। তাদের সিম্পটমটা কি? তাদের সিম্পটম হলো তারা যখন বাথরুমে যায় তারা ঢিলা ব্যবহার করে, পানি ব্যবহার করে। কি করে? তারা যখন পেশাব করে, পেশাব করার পরে ঢিলা ব্যবহার করে, পানি ব্যবহার করে। এই লোকগুলাকে আল্লাহ বেশি ভালোবাসে যারা পবিত্রতা বেশি অর্জন করে। আমার আল্লাহ বলেন আল্লাহু ইউহিব্বুল মুতাতাহহিরিন। কোন লোকদেরকে আল্লাহ বেশি ভালোবাসে বলেন তো? যারা যারা পবিত্রতায় বেশি মনোযোগী। ভালো করে বোঝেন, যারা পবিত্রতায় বেশি মনোযোগী। এবার বলেন, আমরা যারা এখানে মুসল্লি আছি, কতজন ঢিলা ব্যবহার করি, কতজন পেশাবে টিস্যু ব্যবহার করি? পাওয়া যায় কি? পাওয়া যায় না। পেশাব করে এরপরে প্যান্টের সেন্টা টান দিয়ে হাঁটা শুরু করে দিলেন। ও আল্লাহর বান্দা, আপনি জানেন পেশাব করার পরও কিছু সময় পরে 2-1 ফোঁটা পেশাব আপনার পেশাবের রাস্তা আটকে থাকতে পারে। আপনি যখন প্যান্টের চেন্ডা টান দিয়ে যখন আপনি হাঁটা শুরু করলেন, আপনার প্যান্টের মধ্যে পেশাব পড়লো কিনা? জোরে বলেন। পেশাব পড়ে গেল আপনার প্যান্টে। আপনার প্যান্টে পেশাব লাগার কারণে আপনার শরীরটা নাপাক হয়ে গেল, প্যান্ট পোশাক নাপাক হয়ে গেল। ওই মুহূর্তে, ওই দিন যদি আপনার যদি সামনে মালাকুল মউত চলে আসে আর যদি আপনার জানটা কবজ করতে আসে, আপনার শরীরটা নাপাক থাকার কারণে, আপনার পোশাকটা নাপাক থাকার কারণে রহমতের ফেরেশতা আপনার ধারে কাছেও যাবে না। বদকার ফেরেশতা আজরাইল দিয়া আপনার জানটা টেনে টেনে হেসড়ে হেসড়ে পরে আপনার জানটা বাহির করবে। এক তো এত কষ্ট করে আপনার জন্য মৌত নির্ধারণ হয়ে গেল। মৌতের পরে আপনার যে কবরের মধ্যে যাবেন, একমাত্র পেশাব থেকে পবিত্র না হওয়ার কারণে, পেশাব থেকে সতর্কতা না হওয়ার কারণে আপনি কবরে ঢোকার সঙ্গে সঙ্গে আপনার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যায়। কথা শোনা যায়? কিছু বোঝে? কি বুঝলে? শুক্রবার নামাজ পড়ে কিন্তু পবিত্রতার তেমন কোনো খেয়াল করে না। ও মুসলমান, আপনি যদি পবিত্র একটা পোশাক পরতে পারেন, এই পোশাকটা আপনার জন্য মাগফিরাতের দোয়া করে। আগামীকাল বলবেন এই পোশাকটা আপনার জন্য মাগফিরাতের দোয়া করে। একটা পবিত্র টুপি যদি আপনি মাথায় দেন, এই টুপিটা আপনার জন্য মাগফিরাতের দোয়া করে। একটা লুঙ্গি যদি আপনি পবিত্র পরেন, ওই লুঙ্গিটা আপনার জন্য দোয়া করে। এমনকি তাই না, আল্লাহর নবীর হাদিস আছে, আপনি যে বিছানায় শুইতে গেছেন, ওই বিছানা যদি পবিত্র থাকে, চাদরটা যদি পবিত্র থাকে, আপনি যদি পবিত্র পোশাক পরে যদি আপনি ঘুমায়া যান, সারা রাত খাটের চতুর্দিকে আল্লাহর আরশের ফেরেশতারা এইভাবে দণ্ডায়মান হইয়া আপনার জন্য মাগফিরাতের দোয়া করে। আল্লাহ, তোমার এই বান্দাটা পবিত্রতা অর্জন করেছে, যে বিছানাটায় শুয়েছে, পবিত্র বিছানার মধ্যে শুয়েছে। অতএব যতক্ষণ বান্দাটা পবিত্র থাকবে, আপনি তার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। ওয়াল্লাহু ইউহিব্বুল মুতাতাহহিরিন। তাহলে পবিত্রতা দরকার আছে না নাই? জোরে বলেন। রব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, সূরা বাকারা আয়াত নাম্বার 222, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। ও মুসলমানের জন্য পবিত্রতা এমন জিনিস, একজন বেনামাজি
আপনার কাছে মনে হয় লোকটা নামাজ পড়ে না, আপনি যদি যা বলেন ভাই চলেন নামাজে যাই, বলেন তো সর্বপ্রথম ওই লোকটা কোন অজুহাত দেয়? আপনারাই বলেন, আমি বলবো না। কোন অজুহাত দেয়? ভাই আমার শরীর পাক নাই, অথবা বলে ভাই কাপড় পাক নাই। আল্লাহর কসম, নামাজি লোক যদি হয়, তার শরীরটা পাক থাকে, তার কাপড়টা পাক থাকে, ওই ভাইটাকে আপনি নামাজের জন্য ডাকলেন, প্রথম অজুহাত হলো ভাই আমার শরীরটা ভালো না, আমার কাপড়টা পবিত্র না। তাহলে বোঝেন, ওই লোকটা যদি অপবিত্র অবস্থায় মসজিদে না আসা যায়, তাহলে বোঝা গেল সে নিজেও বোঝে অপবিত্র অবস্থায় মসজিদে যাওয়া যাবে না। যে লোকটা বোঝে আমি অপবিত্র অবস্থায় মসজিদে যাইতে পারবো না, আল্লাহর রহমতের ফেরেশতা কেমন করে তার সঙ্গে থাকবে? কথা বোঝেন নাই? আল্লাহর রহমতের ফেরেশতা তার সঙ্গে কেমন করে থাকবে? আর যদি ওই লোকটা হঠাৎ করে মারা যায়, আপনি লোকটা মারা গেলেন, আপনি কাউকে বলেন নাই যে আমি নাপাক, কথা ঠিক কিনা? আপনি নাপাক অবস্থায় মারা গেলেন, কথা ঠিক কিনা? আপনি নাপাক অবস্থায় মারা গেলেন, রব্বুল আলামিন কিয়ামতের ময়দান যখন মিজানের পাল্লা দাঁড় করাবে, হিসাবের পাল্লা দাঁড় করাবে, ওই দিন আপনার জন্য সামনে যখন আমলনামা হিসাব আসবে, আপনার যদি সেদিন নামাজের কিছুটা অবহেলা থাকে, আল্লাহ মাফ করুক, রোজার অবহেলা আছে, যাকাতের অবহেলা আছে, কিন্তু আল্লাহ তাআলা আপনার মৃত্যুর সময়কালটা পর্যন্ত দেখতেছেন আপনার শরীরের পবিত্রতাটা কেমন ছিল। যদি দেখে আপনার শরীরের পবিত্রতা আছে, তাহলে হয়তো আল্লাহ তাআলা ওই পবিত্রতার জন্য আপনাকে মাফ করে দেবে। আর যদি অপবিত্রতা থাকে, আপনি নামাজি হন, যাকাত দেনেওয়ালা হন, হজ করনেওয়ালা হন, রোজা আদায় করনেওয়ালা হন, কিন্তু যখন আপনি মারা গেছেন আপনার শরীরটা অপবিত্র ছিল, ইচ্ছাকৃত আপনি অপবিত্রতায় ছিলেন। আল্লাহ বলে বান্দারে, ও যখন মারা গিয়েছে অপবিত্র অবস্থায় মারা গেছে, অর্থাৎ সমস্ত আমল আমি আল্লাহ বরবাদ করে দিলাম। এবার বলে অপবিত্র অবস্থায় থাকা যাবে? থাকা যাবে? যে মানুষটার শরীরের কাপড় অপবিত্র, ওই মানুষটা যদি লাখ সাবান, কেন দামি দামি সাবান দিয়েও যদি ওই মানুষটার শরীরটা ধৌত করে দিয়ে যদি শরীরটাকে পাক বানাইতে চায়, কিন্তু তারপরও তার মনের মধ্যে একটা দুর্বলতা আছে, আছে না নাই? কিসের দুর্বলতা? শরীর পাক কিন্তু পোশাক পাক নাই। পোশাকটা কি নাই? পাক নাই। যার পোশাক পাক থাকবে না, তার শরীর, তার বদনটাও নাপাক হয়ে যাবে। যার শরীর পাক থাকবে না, তার কলবটাও নাপাক হয়ে যায়। কি হয়ে যায়? কলবটাও নাপাক হয়ে যায়। এইভাবে মানুষটা দিন দিন গোমরা হয়ে যায়, এইভাবে মানুষটা দিন দিন অসুস্থ হয়ে যায়, এইভাবে মানুষটা দিন দিন বিষণ্ণতার মধ্যে পড়ে, টেনশনের মধ্যে পড়ে, চিন্তাগ্রস্ত হয়ে যায়, মানুষের শরীরটা শুকায়া যায়।